মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, নরম বিছানায় থাকো তুমি মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে ও মা, আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো মা শক্ত মাটিতে। মাগো তুমি আমার আগে যেও না গো মোরে, মা মা তুমি আমার আগে যেও না গো মোরে। যে মা এতদিন কষ্ট করে মাঘ বায়া শীতের মধ্যে যখন ডান কাঁধে শোয়াইতো, ওই ডান কাঁধে যদি সন্তান প্রস্রাব করে দিয়ে ভিজায় দিত, মা বাম কাঁধের মধ্যে বাচ্চাকে শোয়া দেয়। বাম কাঁধে যখন সন্তান প্রস্রাব করে দেয়, ওই মা মাঘ মায়ের শীতের মধ্যে নিজে ভিজা বিছনার মধ্যে শুই, অথচ সন্তানটাকে নিজের বুকের উপরে জড়ায়া ধরে রাখে। নিজে শীতের মধ্যে কষ্ট করে, কিন্তু তার সন্তানকে কষ্ট করতে দেয় না। নিজে কত কষ্ট করে না খেয়ে সন্তানকে খাওয়ায়। যদি বাবার সামর্থ্য না থাকে, একটা কমলা যদি বাবাই সারাদিন পরিশ্রম করে নিয়ে আসে, ওই কমলাটা নিজেরা না খাইয়া ওই সন্তানকে খাওয়ায়। সন্তান যেন ভালো খাবার খেয়ে নিজে সুস্থ সাবলীল দেহ গঠন করতে পারে। কত কষ্ট করে সকালবেলা বের হয়, রাতের বেলা বাবা আসে, সারাদিন পরিশ্রম করে আসে, নিজে ভালো খাবার খায় না, না জানি টাকা খরচ হয়ে যায়, পয়সা খরচ হয়ে যায়। সন্তানের জন্য আপেল কমলা বাসায় কিনে নিয়ে যায়, নিজে ভালো পোশাক পরে না, সন্তানের জন্য ভালো পোশাকটা, দামি দামি পোশাকটা কিনে দেয়, যাতে করে সন্তান পিতামাতার হয়ে খুশি হয়ে যায়। ওই মা বাবাকে তোমরা কেমনে কষ্ট দাও, কিভাবে কষ্ট দাও? কোনো মানুষ তার পিতামাতাকে কষ্ট দিতে পারে না, কারণ তার পিতামাতা ওয়াহনান আলা ওয়াহনা, কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে ওই সন্তানকে দুনিয়ার জমিনে নিয়ে আসে। আহারে, যখন ডেলিভারির সময় হয়ে যায় তখন মা কত কষ্ট করে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেয়। প্রাণের স্বামী ওই 10 মাস চলতে গিয়ে কত লাথি উষ্টা লেগেছে আপনার গায়ে গো স্বামী, আপনার সাথে কত বেয়াদবি হয়ে গেছে। আমার সন্তান জন্ম দিতে গিয়ে যদি আমি মারা যাই গো স্বামী,
আপনি আমাকে ক্ষমা করে দিয়েন গো স্বামী, হয়তোবা আপনার সাথে আর দেখা নাও হতে পারে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়াতে আছো, একটা সময় তোমাদের নামের কোনো পরিচয় তোমাদের জানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব এই দুনিয়ার জমিনে ছিল না, তোমার নামের কোনো পরিচয় তোমার জানা ছিল না, তোমার বাবার কোনো পরিচয় তোমার জানা ছিল না, তোমার গ্রামের কোনো পরিচয় তোমার জানা ছিল না, তোমার বংশের কোনো পরিচয় তোমার জানা ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটি জীবন দান করে দিয়ে সব কিছুর পরিচয় তোমাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে তার মাখলুক, তার বান্দা, তার গোলাম ইনসান তৈরি করে দুনিয়াতে পাঠাবেন। কেন? আল্লাহর জমিনে আল্লাহর খলিফাতের দায়িত্ব পালন করবেন, আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠিত করার জন্য তার বান্দারা কাজ করে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কোনো অস্তিত্ব আমাদের জানা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী যত মানুষ অতীতে এসেছিল, এখন যারা আছে, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকলকে একত্রিত তৈরি করলেন। কুন ফায়াকুন, আল্লাহ তৈরি হওয়ার করার কথা বলার সাথে সাথে তৈরি হয়ে গেলেন। পৃথিবীর সমস্ত মানুষগুলাকে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন। সেই জগৎটার নাম দেওয়া হলো আলামুল আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আত্মাকে একসাথে করে, সমস্ত আত্মাকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? আমরা এখন যারা আছি, অতীতে যারা এসেছিল, ভবিষ্যতে যারা আসবে, প্রত্যেকেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবানবন্দি দিয়ে এসেছি, কলু বালা, কলু বালা, কলু বালা। হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের হায়াত দাতা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের মৃত্যু দাতা। এই সব কিছুকে স্বীকার করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে সিস্টেম আকারে মায়ের গর্ভের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইয়া দিলে। কিভাবে পাঠালেন? একদিন দুই দিনে নয়, শুধু একটা লোক থেকেই সৃষ্টি করে নাই, বরং দুইজনের সংমিশ্রণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের আদি পিতা, আমাদের সবার পিতা। অতীতে যারা এসেছে তাদেরও পিতা, বর্তমান যারা আসছে তাদেরও পিতা, ভবিষ্যতে যারা আসবে তাদের প্রত্যেকের আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। জান্নাতের ভিতরে বানায়া দিলেন। লম্বা চূড়া ঘটনা সংক্ষেপে বলি, আদম আলাইহিস সালাম একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না। আল্লাহ পাকের কাছে আরজ করলেন, ইয়া রব, ইয়া রব্বি, হে আমার রব, একা একা তো জান্নাতের ভিতরে ভালো লাগে না, একটা সঙ্গী যদি হতো তাহলে কতই না মজার হতো।
সময়টা অন্তত কাটত, আনন্দ সময় পার করতাম। আল্লাহ গো, তুমি তো জানো, তুমি তো বুঝো, আমার যদি একটা সঙ্গী বানায় দাও, আমি আদম স্বাচ্ছন্দ্যে হাসি খুশিভাবে জীবন চালাবো। আল্লাহ বলেন, আদম আমি জানি তোমার যে একজন সঙ্গী দরকার, আমি জানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ছোট্ট একটা নরম হাত নিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আদম আর হাওয়া জান্নাতের ভিতরে বসবাস করতে লাগলো। আল্লাহ বললেন, ওই গাছটার দিকে যেও না, সব কিছু করিও, কিন্তু ওই গাছটার দিকে কোনো ফল খেও না। সংক্ষেপে বলি, লম্বা চড়া ঘটনা, ওই আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কথাকে অস্বীকার করে, আল্লাহর কথাকে ওভারটেক করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওই গাছটির নিকটে গেলেন এবং ফল খেলেন। আল্লাহ ভুল করার কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, তাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দেওয়া হলো। আরাফাতের ময়দানে তারা তওবা করে আল্লাহর কাছে আবার কবুলিয়াত হয়ে গেলেন। ওই যখন তাদের সংমিশ্রণ হয়ে গেল আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ছেলে একজন মেয়ে জোড়ায় জোড়ায় যখন দুনিয়াতে মানুষ তৈরি করতে লাগলেন, এমনি এমনি মানুষগুলা বাড়তে বাড়তে আজকে গোটা পৃথিবীতে 650 কোটি মানুষ। আল্লাহু আকবার। অতীতে আরো লাখ লাখ কোটি কোটি মানুষ এসেছিল, ভবিষ্যতেও আরো আসবে, ঠিক কিনা? এখন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জাগাত থেকে যখন মায়ের গর্ভের ভিতরে পাঠান, তখন শুধু মা দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে গর্ভের মধ্যে পাঠান না, বরং মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণু, পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এই দুটোকে একসাথে করে 2 ফোঁটা নাপাক জমাট রক্ত নাপাক পানি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ, কি সুন্দর তৈরি! আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য 2 ফোঁটা পানির মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর দেহ, এত সুন্দর চেহারা, এত সুন্দর নাক, কান, চোখ, মাথা, এত সুন্দর হাত পা সৃষ্টি করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। একদিন 2 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়ার জমিনে পাঠান নাই, বরং 10 মাস পর্যন্ত সময় ওই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় অতিক্রম করে এটাকে প্রসেসিং করে একের পর একটা তৈরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের গর্ভের মাধ্যমে 10 মাস পর্যন্ত ওই বাচ্চাটাকে লালন পালন করে তার সমস্ত দেহগুলো গঠন করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বাচ্চা ভূমিষ্ঠ করে দেয়। সন্তান দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? কত মানুষ সন্তানের জন্য হাহাকার করে সন্তান জন্ম হয় না, আবার কত মানুষ সন্তান নিতে চায় না, তারপরও সন্তান কিছুদিন পর পরে হয়ে যায়। এমন অসংখ্য দৃষ্টান্ত আমাদের সমাজের ভিতরে আছে না নাই? তার মানে আল্লাহ চাইলে সন্তান দিবেন, আল্লাহ চাইলে সন্তান দিবেন না। আল্লাহ কাউকে সন্তান দিয়া পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ কাউকে ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা করেন, আবার শুধু ছেলে দিয়ে পরীক্ষা করেন, আবার কোনো ফ্যামিলিতে শুধু মেয়ে দিয়ে পরীক্ষা করেন। আমার আল্লাহর উপরে ওই বান্দাগুলো সন্তুষ্ট আছে না নাই? এবার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ফোঁটা নাপাক রক্ত জমাট রক্ত পানি দিয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতার শুক্রাণু মায়ের ডিম্বাণুকে একত্রিত করে মায়ের গর্ভের ভিতরে একটি সুন্দর প্যাকেট আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। ওই প্যাকেটের ভিতরে দুনিয়ার কোনো জাম প্রবেশ করতে পারে না। ওই প্যাকেটের ভিতরে দুনিয়ার কোনো ভাইরাস প্রবেশ করতে পারে না। ওই প্যাকেটের ভিতরে দুনিয়াবি কোনো কিছু প্রবেশ করতে পারে না। মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর ইনসেপ্টিক কেয়ার একটা সুন্দর প্যাকেট তৈরি করে দিলেন। এত পাওয়ারফুল সিকিউরিটি দিয়া, ওই পাওয়ারফুল সিকিউরিটির কারণে ওই মায়ের সেই প্যাকেটের ভিতরে দুনিয়ার কোনো ভাইরাস প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। একদিন নয়, 2 দিন নয়, 10 মাস লালন পালন করতে থাকেন। ওই জমাট রক্ত পানিটা যখন 3 মাস পর্যন্ত মায়ের ডিম্বাণুর ভিতরে যখন প্যাকেটের ভিতরে থাকেন, তখন ওই বাচ্চাটা সুন্দর করে লড়াচড়া করেন একমাত্র পানি। 3 মাস পরে আস্তে আস্তে তার শরীরের মধ্যে মাংস তৈরি করা হয়, 6 মাস পর হাড় তৈরি করা হয়। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে 10 মাসে একটা বাচ্চাকে স্বয়ং সম্পূর্ণ করে কমপ্লিট একটা চেহারা বানাইয়া ওই বান্দাকে ওই মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠান। দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠায় দেয় না। ওই মায়ের গর্ভের ভিতরে 10 মাস রাখার পর ওই মায়ের যন্ত্রণা এত কঠিনভাবে তীব্র ব্যথা যখন তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 32টা হাড় ভাঙা ব্যথা যখন ওই মায়ের গর্ভের মধ্যে তৈরি করে দেয়, মায়ের পেটের মধ্যে এত পরিমাণ ব্যথা তৈরি হয়, ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যথার মাধ্যমে ওই সন্তানকে দুনিয়ার জমিনে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। কি পরিমাণ যন্ত্রণা একমাত্র মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ বুঝবে না, ঠিক কিনা? মা কত কষ্টের পর কষ্ট করে, আল্লাহ এই আয়াতেই বলেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে তার মাতা পিতার ব্যাপারে সদাচরণের জন্য নির্দেশ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে কষ্টের পর কষ্ট করে ওয়াহনান আলা ওয়াহন, ওয়াহনান আলা ওয়াহন, ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট করে, স্ট্রাগল বাই স্ট্রাগল করে ওই পিতামাতা কত কষ্ট করে মা তার গর্ভের ভিতরে সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে ওই সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করায়। এমনি সন্তান দুনিয়াতে আসে না। ওই সময়কার ব্যথা পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র মা ছাড়া কেউ বলতে পারবে না। ওই মাকে তোমরা কিভাবে কষ্ট দাও, ওরে নাফরমান, ওরে পরা কপাল্লা মানুষ, কিভাবে তুমি তোমার মাকে কষ্ট দাও? সারা জীবন মার খেদমত করে নিজের গায়ের চামড়া কেটে দিয়ে মায়ের জুতা বানিয়ে দিয়ে হলেও ওই মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। কারণ মা এত কষ্টের পর কষ্ট করে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিবে। কত কষ্ট করেছেন মা, ওই মাকে কেমনে বকাঝকা করো? ওই মাকে কিভাবে ঘর থেকে বের করে দাও? তুমি তো মানুষ হতে পারো না। তোমার মাকে তুমি যদি একটা ধমক দাও, আমার আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে যায়। মার মনে একটা কষ্ট দিবা, আমার আল্লাহ তোমার জীবনটাকে ধ্বংস করে দেবে।
মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, নরম বিছানায় থাকো তুমি মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে কেমন করে সেই তোমাকে শোয়াবো মা শক্ত মাটিতে। মাগো তুমি আমার আগে যেও না গো মোরে, মা মা তুমি আমার আগে যেও না গো মোরে। যে মা এতদিন কষ্ট করে মাঘ বা শীতের মধ্যে যখন ডান কাঁধে শোয়াইতো, ওই ডান কাঁধে যদি সন্তান প্রস্রাব করে দিয়ে ভিজায় দিত, মা বাম কাঁধের মধ্যে বাচ্চাকে শোয়া দেয়। বাম কাঁধে যখন সন্তান প্রস্রাব করে দেয়, ওই মা মাঘ মায়ের শীতের মধ্যে নিজে ভিজা বিছনার মধ্যে শুই, অথচ সন্তানটাকে নিজের বুকের উপরে জড়ায়া ধরে রাখে। নিজে শীতের মধ্যে কষ্ট করে, কিন্তু তার সন্তানকে কষ্ট করতে দেয় না। নিজে কত কষ্ট করে না খেয়ে সন্তানকে খাওয়ায়। যদি বাবার সামর্থ্য না থাকে, একটা কমলা যদি বাবাই সারাদিন পরিশ্রম করে নিয়ে আসে, ওই কমলাটা নিজেরা না খাইয়া ওই সন্তানকে খাওয়ায়। সন্তান যেন ভালো খাবার খেয়ে নিজে সুস্থ সাবলীল দেহ গঠন করতে পারে। কত কষ্ট করে সকালবেলা বের হয়, রাতের বেলা বাবা আসে, সারাদিন পরিশ্রম করে আসে, নিজে ভালো খাবার খায় না, না জানি টাকা খরচ হয়ে যায়, পয়সা খরচ হয়ে যায়। সন্তানের জন্য আপেল কমলা বাসায় কিনে নিয়ে যায়, নিজে ভালো পোশাক পরে না, সন্তানের জন্য ভালো পোশাকটা, দামি দামি পোশাকটা কিনে দেয়, যাতে করে সন্তান পিতামাতার হয়ে খুশি হয়ে যায়। ওই মা বাবাকে তোমরা কেমনে কষ্ট দাও, কিভাবে কষ্ট দাও? কোনো মানুষ তার পিতামাতাকে কষ্ট দিতে পারে না, কারণ তার পিতামাতা ওয়াহনান আলা ওয়াহনা, কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে ওই সন্তানকে দুনিয়ার জমিনে নিয়ে আসে। আহারে, যখন ডেলিভারির সময় হয়ে যায় তখন মা কত কষ্ট করে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেয়। প্রাণের স্বামী ওই 10 মাস চলতে গিয়ে কত লাথি উষ্টা লেগেছে আপনার গায়ে গো স্বামী, আপনার সাথে কত বেয়াদবি হয়ে গেছে। আমার সন্তান জন্ম দিতে গিয়ে যদি আমি মারা যাই গো স্বামী,
আপনি আমাকে ক্ষমা করে দিন গো স্বামী, হয়তোবা আপনার সাথে আর দেখা নাও হতে পারে। বাবাকে ডেকে বলে, বাবা আমার সন্তান জন্ম দিতে গিয়ে যদি মৃত্যুবরণ করে ফেলি গো বাবা, আমার মনে কোনো কষ্ট রাখিও না। তোমার মেয়ে হিসাবে কতই না কষ্ট করেছে গো বাবা আমার জন্য। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। মায়ের কাছ থেকে গিয়া বিদায় নিয়ে নেয় মা। ও গো প্রাণের মা, আমাকে লালন পালন করতে গিয়ে তুমি কত কষ্ট করেছো গো মা। আজকে আমি নিজেই মা হতে চলেছি, যদি ডেলিভারি করতে গিয়ে মৃত্যুবরণ করে ফেলি গো মা, তুমি দয়া করে আমাকে মাফ করে দিও গো মা। প্রাণের স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেই, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নেই, বাবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। তার মানে কতটা রিস্ক নিয়ে ওই মা তার সন্তানকে জন্মগ্রহণ করায়। এমন পিতা মাতার সাথে সৎ ব্যবহার যদি না করো রে মানুষ, এমন পিতা মাতার সাথে যদি তুমি সুন্দর আচরণ না করো, এমন পিতা মাতাকে যদি তুমি খাবার খাদ্য না দাও, এমন পিতা মাতার সাথে যদি তুমি সুন্দর আচরণ না করো, এমন পিতামাতা যদি তুমি ভরণ পোষণ না দাও, আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে তোমার জন্য লানত দিতে থাকে, লানত দিতে থাকে। ওই আসমানের ফেরেশতাগুলো তোমার প্রতি লানত দেয়, জমিনের ফেরেশতাগুলো তোমার প্রতি লানত দেয়। মা বাবা যদি কষ্ট পায়, তোমার জীবন দুনিয়াতেও শেষ হয়ে যাবে, আখিরাতে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। মার খেদমত করবে, মার সন্তুষ্টি অর্জন করবে, মা তোমার প্রতি খুশি হয়ে যাবে। আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়ে রাখছি। আর মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, মা যদি তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়, মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ওই মার খেদমত করে যদি মার সন্তুষ্টি অর্জন করতে না পারে, ওই বান্দা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে যদি এমন হাজারো বার হজ করে আসে, হাজি হিসাব হয়ে যায়, আর যদি তার মার খেদমত না করে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। কারণ ওই ব্যক্তি হজ না করে যদি তার পিতামাতার খেদমত করে আর পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হজ না করলেও তার জন্য জান্নাত বানায়া রাখছে। সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, যদি না পেতো মায়ের মায়া বিহার, যদি না পেতো মায়ের মায়া বিহার। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, মা বাবার খেদমত করবেন। আরে কত মানুষ আমাদের কাছে এসে বিচার দেয়, হুজুর আমার ছেলেটা আমাকে ঘরের ভিতরে জায়গা দেয় না। বিল্ডিং বানাই, ছেলে অর্থ উপার্জন করে,
সম্পদ বিক্রি করে, বাবার সম্পদ বিক্রি করে বিল্ডিং বানায়, আর সেই বিল্ডিং এর ভিতরে মা বাবার জায়গা হয় না। তোমার স্থান জাহান্নাম ছাড়া আর কিচ্ছু হবে না, ঠিক কিনা বলো মুসলমান? বিল্ডিং মানে আগে মাকে রাখবা বিল্ডিং এর ভিতরে, মাকে বলবা মা তুমি তো আমার মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, মা তোমার মুখ তুমি যদি না হতা তাহলে আমি পৃথিবীর মুখ দেখতে পেতাম না। মা ও মা তুমি আগে গিয়ে আগে আমার বিল্ডিংটা উদ্বোধন করে দিবে। ও মা আমি একটা ছোট্ট করে ঘর বানিয়েছি, তুমি গিয়ে আগে আমার ঘরের ভিতরে একটু দোয়া করে দিয়ে আসবে। মা এটা না করে তার উল্টা করে মাকে রাখে টিনের ঘরের ভিতরে, সনের ঘরের ভিতরে, নিজে থাকে এয়ার কন্ডিশনের ভিতরে। তোমার মতো পরাকুপাল্লা মানুষ আল্লাহর জমিনে আসমানের নিচে আর একটাও নাই, কথা বলেন ঠিক কিনা? মাকে সম্মান দিতে শিখুন, মার খেদমত করতে শিখুন। জীবনের সবচাইতে বেশি মাকে প্রায়োরিটি দেন, ওই মা আপনার জন্য দোয়া করে দিবে, আপনার জন্য জান্নাত খুলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এই এলাকার সন্তান হিসাবে বুকে হাত দিয়ে বলতে পারি, আমার মা আমার জন্য যেই পরিমাণ আল্লাহর কাছে কেঁদেছে, মায়ের কান্নার ফসল আজকে আপনাদের সামনে নয়, শুধু সারা বাংলাদেশে এই কোরআনের দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষের সামনে কথা বলি আলহামদুলিল্লাহ। শুধু মায়ের দোয়া, মা কত কান্না করেছেন, রাস্তা পর্যন্ত আগায় দিয়ে গেছেন, আমাদের সামনে কান্না করে নাই। মা বাসায় গিয়ে গড়িয়ে বিছানার মধ্যে গড়িয়ে এক চিল্লা ফাল্লা করে কান্না করেছেন, সন্তানকে যেন আলেম বানায়, হাফেজ বানায়, সন্তানকে যেন সম্মানিত করে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন সম্মানিত। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশেই এই কোরআনের দাওয়াত দিয়ে যায়, হাজার হাজার মানুষের সামনে কথা বলি আলহামদুলিল্লাহ। মা বাবার দোয়া, মা বাবার দোয়ার বরকত এগুলো। আমার বাবা আমাদের জন্য অনেক কিছু করে দিয়ে গিয়েছে, মাদ্রাসায় পড়ানোর জন্য যান প্রাণ দিয়ে খেটেছেন, নিজের সিংহ বা অর্থ ব্যয় করেছেন আমাদের তোলে আলহামদুলিল্লাহ। আজকে একটি মাদ্রাসা প্রিন্সিপাল হয়েছি, একজন আলোচক হয়েছি, একজন বক্তা হয়েছি, শুধু একমাত্র মা বাবার দোয়ার কারণে, আর কিছু না, একমাত্র শুধু মা বাবার দোয়া। এই জন্য প্রিয় ভাইরা আমার, মা বাবার জন্য নিজের মন খুলে করুন। নিজের স্ত্রীর জন্য 5 টাকা দামের একটা জিনিস আনলে মায়ের জন্য 6 টাকা দামের জিনিসটা আনার চেষ্টা করবেন। মা কিন্তু তাতে খুশি হবে না। স্ত্রীর জন্য যদি 500 টাকা দিয়ে একটা জিনিস আনেন, মায়ের জন্য 50 টাকা দিয়ে একটু পান আনলে মা অনেক খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? মায়ের তো এত চাহিদা নাই। তারপরও আমার দেশের এমন অসংখ্য অগণিত কুলাঙ্গার মানুষ আছে যারা মাকে দেখতে চায় না, মাকে খাবার দেয় না, মাকে ভরণ পোষণ দেয় না, মাকে ঘরের ভিতরে থাকতে দেয় না, ঘর থেকে পর্যন্ত বের করে দেয়। এমন জালেম এই সমাজের ভিতরে আছে না নাই? তোমার জন্য জাহান্নাম রেডি, তোমার জন্য জাহান্নাম রেডি। আজকে গিয়ে বাড়িতে গিয়ে মায়ের পায়ে ধরে মার কাছে ক্ষমা চাও, মার কাছ থেকে ক্ষমা নাও। মা যদি ক্ষমা না দেয় আর সেই মা যদি মৃত্যুবরণ করে, তুমি পৃথিবীর সমস্ত মানুষের কাছে ক্ষমা চেয়েও তুমি ক্ষমা পাবে না, পাবে না, পাবে না। সুতরাং মা থাকতে মায়ের সম্মান দিতে শিখুন, মা থাকতে মায়ের মূল্যায়ন করতে শিখুন, মা থাকতে মায়ের কদর করতে শিখুন। মায়ের মনের মুখের মধ্যে একটু হাসি ফুটাতে আপনি কাজ করে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় মা বাবা জীবিত অবস্থায় সন্তানের জন্য 7টি করণীয় রয়েছে। কয়টা? একটু বলেন কয়টা? 7টি করণীয় রয়েছে। জীবিত অবস্থায় 7টি, পিতামাতা মৃত্যুবরণ করলে তারপরেও সেখানেও 7টি ওই পিতামাতার জন্য করণীয় রয়েছে। আমি আস্তে আস্তে আপনাকে 14টি আলোচনা করব ইনশাআল্লাহ। পিতামাতা জীবিত অবস্থায় থাকা অবস্থায় ওই পিতামাতার প্রতি সন্তানের 7টি কর্তব্য। কয়টা? 7টি কর্তব্য। 1 নম্বর হচ্ছে
ওই পিতামাতা জীবিত অবস্থায় ওই পিতামাতাকে শ্রদ্ধা করুন, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। কথা বলার সময় সাবধানে কথা বলতে হবে। মাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। নরম সুরে চোখ নামিয়ে মৃদু কণ্ঠে ওই পিতামাতার সাথে কথা বলুন। দেখবেন আপনার পিতামাতা আপনাকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে আপনার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার কি বললাম? পিতামাতার সাথে সম্মান এবং শ্রদ্ধা দিয়ে কথা বলা। 2 নাম্বার, পিতামাতাকে ভালোবাসুন। কেমনে ভালোবাসবেন? আল্লাহর পরে পিতামাতাকে সম্মান করুন, ভালোবাসুন। কারণ আল্লাহ পাক বলছেন, আনিশ কুরলি, আমার শুকর আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, অথবা তোমার পিতামাতার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পরের স্থান কাকে দিয়েছে? পিতামাতাকে। কাকে? ওয়ালি ওয়ালিদাইক, তোমার পিতামাতার সাথে, তোমার পিতামাতার শুকর আদায় করো, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। কারণ ওয়াহনান আলা ওয়াহন, তোমার পিতামাতা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য 2 নাম্বার হচ্ছে পিতামাতার সাথে ভালোবাসা দেখাবেন। পিতামাতার সাথে ভালোবাসা দেখাবেন, স্ত্রীকে ভালোবাসবেন, কিন্তু পিতামাতার চাইতেও বেশি নয়। কারণ কি জানেন? আজকে যদি আপনি অসুস্থ হন, আপনার শরীরে পোকামাকড় হয়ে যায়, গোটা হয়ে পচে যায়, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পচে যায়, গলে যায়, আপনার স্ত্রী আপনার জন্য আগে আসবে, কিন্তু মায়ের মতো করে আগে আসবে না। ঠিক কিনা বলেন? এজন্য আপনার মাকে ভালোবাসুন। স্ত্রী আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আর যদি ভালো নেককার স্ত্রী হয়, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, আপনার পরিবার স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। আর যার পরিবারের মধ্যে সুন্দর নেককার স্ত্রী নাই, তার চাইতে পরাকপাল্লা মানুষ আল্লাহর জমিনে আর একটাও নাই। সে কত কষ্ট নিয়ে যে জীবনযাপন করে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এজন্য উত্তম নেককার স্ত্রী পাওয়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। এক বেচারা সে কান্না করতেছে, কান্না করে বলতেছে, মা গেলে মা পাওয়া যায়, বাপ গেলে বাপ পাওয়া যায়, কিন্তু স্ত্রী মারা গেলে স্ত্রী পাওয়া যায় না। পাশের বাড়ি একটু চাচা এসে বলতেছে, ও বেটা তুই কি বলিস রে ভাতিজা, কি বলিস? বাপ গেলে বাপ পাওয়া যায় না কেমনে? মা গেলে মা পাওয়া যায় না কেমনে? স্ত্রী গেলে স্ত্রী কেমনে পাওয়া যায়? ওই ব্যক্তি বলতেছে, চাচা বাপ গেলে বাপ পাওয়া যায়, যেমন আমার বাপ কিছুদিন আগে মারা গেছে, আপনি এসে তো আমাকে বলতেছেন, বাবারে কান্দিস না, তোর বাবার তো আমি আছি। তোর বাবা না, এদিকে কি হয়েছে? আমি তো আছি তোর বাবা। তার মানে আমি বাবা পাইলাম। মা গেলে মা পাওয়া যায় কেমনে বললি রে ভাতিজা? ওই ভাতিজা বলতেছে, চাচা কিছুদিন পূর্বে আমার মা মারা গেল, পাড়া প্রতিবেশী কত চাচি জেডিরা এসে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, ও ভাতিজা কান্না করিও না, তোমার মা মারা গেছে দেখে কি হয়েছে, আমরা তো আছি। স্ত্রী মারা গেলে স্ত্রী কেমনে পাওয়া যায় না? ওই ভাতিজা হাস্যোজ্জ্বল করে বলতেছে, চাচা স্ত্রী মারা গেলে স্ত্রী পাওয়া যায় না, কারণ স্ত্রী মারা গেলে পাড়া প্রতিবেশী কেউ আর এসে বলে না, তোমার বউ মারা গেছে দেখে কি হয়েছে, আমরা তো আছি। কয়নি কথা? বলে না তো এই কথা। তার মানে বোঝা গেল স্ত্রী মারা গেলে স্ত্রী পাবেন, কিন্তু মা বাবা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, পৃথিবীর জমিনে একটাও মা বাবা খুঁজে পাবেন না আপনার মা বাবার মতো।
কারণ যেই মা বাবা আপনাকে জন্মগ্রহণ করেছেন সেই মা বাবা আপনার প্রতি যে উদার থাকবে, ভালোবাসবে আপনাকে, অন্য কোনো মানুষের মা বাবা আপনাকে এত পরিমাণ ভালোবাসবে না। এই জন্য মাকে ভালোবাসুন, বাবাকে ভালোবাসুন, শ্রদ্ধা দিয়ে তাদের সাথে কথা বলুন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হচ্ছে পিতা মাতাকে মান্য করতে হবে। কি করতে হবে? মান্য করতে হবে। কি মান্য? 3 নাম্বার কি? মান্য করতে হবে। কিভাবে? বাপ যদি কয় ও বাবা চল মসজিদের দিকে যাই, ওই ছেলে চোখ রাঙায় ধমক দিয়া বলে তুমি যাও, আমি যাইতে পারতাম না, এখন কাজ আছে, ব্যস্ত আমি। ঠিক কিনা? বাবার সাথে চোখ রাঙিয়ে বাবাকে ধমক দিয়ে বলে তুমি যাও মসজিদের দিকে, আমি যেতে পারবো না। বাপ যদি বলে চলো বাবা, ও সন্তান চলো, তুমি আমার সাথে চলো, খেতে খাবারে একটু আমার সাথে সহযোগিতা করবা, সন্তান ধমক দিয়ে কয় তুমি যাও ক্ষেতের মধ্যে, তোমার লোকে কেনা যায় কাম করতো, আমি যাইতাম না, তুমি যাও তোমার কাজ গিয়া তুমি করো। এমন অসংখ্য সন্তান এই জমিনের মধ্যে আছে না নাই? চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। মা যদি কোনো কাজ দেয়, মায়ের মুখে মুখে তর্ক করে না করে দেয় আমি পারতাম না, আছে না? মার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। মা বাবা যখন যেই কাজের আদেশ করে সেই কাজকে একেবারে মাথা নত করে মেনে নিতে হবে, কারণ তার পিতামাতা তাকে জন্মগ্রহণ করিয়েছেন। ওই পিতামাতার জন্মগ্রহণ করতে গিয়ে কষ্টের পর কষ্ট করেছেন, ঠিক কিনা? এই জন্য পিতামাতাকে মান্য করতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সেবা যত্ন করা। পিতামাতার সেবা যত্ন করবেন, পিতামাতার খেদমত করবেন। পিতামাতার খেদমত করলে ওই খেদমত কোনোদিন বিফলে যাবে না, বিফলে যাবে না, বিফলে যাবে না। পিতামাতা যদি অসুস্থ হয়ে যায়, তাদের বার্ধক্য অবস্থায় আপনি ওই সন্তান হয়ে তাদের সেবার জন্য নিবেদিত প্রাণ হয়ে যান। মা বাবা যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, বিছানার মধ্যে যখন শুয়ে প্রস্রাব পায়খানা করে দেয়, ওই সন্তান হিসাবে মা বাবার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে দেন, মা বাবার কাপড়গুলো পরিষ্কার করে দেন, ধুয়ে মুছে দেন, মা বাবার জন্য খাদ্য রেডি করে দেন, খাবার খাওয়াইয়া দেন। কারণ আপনি যখন ওই শিশুকাল অবস্থায় ছিলেন, ওই পিতামাতা আপনাকে সুন্দর করে ভালো ভালো খাবারগুলো মুখের ভিতরে তুলে তুলে খাওয়িয়েছিল। ফি আমাইন, 2 বছর পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ পান করিয়েছিল, ঠিক কিনা? আপনি যখন শিশু তখন আপনার পিতামাতা আপনাকে সুন্দর করে মুখের উপরে খাবার তুলে দিয়েছেন, ঠিক কিনা? আজকে তারা বৃদ্ধ অবস্থায় চলে গিয়েছে, বার্ধক্যজনিত কারণে তারা বিছানায় শুয়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আপনার দায়িত্ব হচ্ছে শিশুকালে যেমনিভাবে আপনাকে মুখের উপরে নলা তুলিয়ে খাবার খাইয়ে দিত, ঠিক তেমনিভাবে সন্তান হিসাবে আপনি আপনার মা বাবার মুখে খাবার তুলে দেন। ওই মা বাবা আপনার জন্য মন খুলে দোয়া করে দিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সে অবস্থায় দোয়া পাইতে চান কি চান না? সে অবস্থায় দোয়া পাইতে চান কি চান না? যদি পেতে চান তাহলে মা বাবাকে সেবা যত্ন করতে হবে। কি করতে হবে? সেবা যত্ন করতে হবে। এরপরে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে সুখ শান্তির চিন্তা ও ব্যবস্থা করতে হবে। সুখ শান্তির জন্য তাদের সুন্দর বাসস্থান, একটা সুন্দর ঘর, ওই ঘরের ভিতরে সুন্দর একটি খাট, একটা সুন্দর বিছানা, নরম বালিশ, বালিশের বিছানা, সুন্দর একটি কম্বল। শীত এসেছে, ওই মায়ের জন্য বাবার জন্য একটি দামি কম্বল মার্কেট থেকে কিনে নিয়ে এসে মা বাবাকে রাতের বেলা সুন্দর করে শান্তিতে ঘুমানোর জন্য একটা ব্যবস্থা করে দেন। এটা আপনার কর্তব্য এবং দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। মা বাবার শান্তির জন্য আপনাকেই চিন্তা করতে হবে, কারণ আপনার পিতামাতার জন্য আপনি যে চিন্তা করবেন শান্তির জন্য, অন্য পৃথিবীর কেউ
আপনার পিতামাতার জন্য এই সুখ শান্তির জন্য চিন্তা করবে না। এই জন্য মা বাবার শান্তির চিন্তা এবং তাদের ব্যবস্থা করতে হবে কার? সন্তানের। এটা হচ্ছে 5 নম্বর কর্তব্য। 6 নম্বর কর্তব্য হচ্ছে ওই মা বাবার প্রতি সন্তানের 6 নম্বর কর্তব্য হচ্ছে মা বাবার প্রয়োজনীয় যে কোনো জিনিস ওই সন্তান সাথে সাথে পূরণ করে দেবে। যেমন মা অসুস্থ, বাবা অসুস্থ, ওষুধ লাগবে, এক্ষুনি ওষুধ লাগবে, সাথে সাথে আপনি হাসপাতালে গিয়ে ফার্মেসিতে গিয়ে মা বাবার জন্য ওষুধগুলো কিনে নিয়ে আসেন। কারণ মা বাবার প্রয়োজন এখন ওষুধটা খাওয়া, আর সেই ব্যবস্থাপনা করে দিবেন, প্রয়োজনীয় ব্যবস্থা করে দিবেন আপনি সন্তান হিসাবে। এটা আপনার কর্তব্য, এটা আপনার কর্তব্য, দায়িত্ব। মার একটা জিনিস প্রয়োজন, মার একটা চেয়ার প্রয়োজন, একটা প্লেট প্রয়োজন, মার একটা কাপড় প্রয়োজন, একটা শাড়ি কাপড় প্রয়োজন, একটা জামা দরকার, মার জন্য একটা তোয়ালে দরকার, একটা গামছা দরকার। এটা আপনি ব্যবস্থা করে এনে দেবেন, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। 7 নম্বর হচ্ছে পিতা মাতা যদি দূরে থাকে তাহলে তাদের সাথে ঘন ঘন সাক্ষাৎ করতে হবে। আপনি থাকেন ঢাকায়, কারণ আপনি চাকরিজীবী, আপনি একজন অফিসার, আপনি ঢাকায় থাকেন আপনার ফ্যামিলি নিয়ে, কিন্তু আপনার মা বাবা গ্রামে থাকে। তারা গ্রামের ছায়া মায়া ছেড়ে চলে যেতে চায় না। মুরব্বী মানুষগুলা গ্রাম ছেড়ে শহর তাদের ভালো লাগে না, এজন্য তারা গ্রামে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মায়ের জন্য সুন্দর একটা বাড়ি করে দিয়েছেন, ওই মা বাড়িতে থাকে, আপনি ঢাকায় থাকেন। প্রয়োজনের তাগিদে ওই মাকে দেখার জন্য সপ্তাহে সপ্তাহে চলে আসতে হবে, মাকে দেখার জন্য সপ্তাহে সপ্তাহে আসতে হবে। প্রতিদিন একটা টাইম ফিক্সড করে নিতে হবে। আমার মাকে আমি ফোন দিয়ে খোঁজখবর নেব, আমার বাবাকে ফোন দিয়ে খোঁজখবর নেব। বাবা তোমার শরীরটা কেমন, মা তোমার শরীরটা কেমন, তোমাদের ওষুধপত্র সব কিছু ঠিকঠাক মধ্যে আছে কিনা, তোমাদের প্রয়োজনীয় কোনো কিছু লাগবে কিনা, তোমাদের টাকা পয়সা লাগবে কিনা আমাকে জানাও, আমি পাঠিয়ে দেব। এই দায়িত্ব আপনার। এই দায়িত্ব কার? আপনার। সম্মানিত হাজরিন, সময় তো চলে যাচ্ছে, আরও 7টা প্রয়োজনীয় জিনিস রয়েছে। আজানের সময় হয়ে গেছে, আমি একেবারে সংক্ষেপে 2-4-5 মিনিটের মধ্যে আমি আমার আরও 7টা পিতামাতা এন্তেকালের পর 7টি কর্তব্য সন্তানের রয়েছে। ওই পিতামাতা যখন মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা জীবিত অবস্থায় তো 7টা কর্তব্য আছে, মানলাম, জানলাম, কিন্তু মৃত্যুর পরে কি, পিতামাতার মৃত্যুর পরে কি তারপরেও কোনো আমাদের জন্য, তাদের জন্য করণীয় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, পিতামাতা মারা যাওয়ার পরেও তোমাদের জন্য আরও 7টা করণীয়। কয়টা? 7টা। নাম্বার 1, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি বলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব, আমার পিতামাতা যেমনিভাবে শিশুকালে আমাকে তাদের কুলের মধ্যে লালন পালন করেছে, তুমিও আমার পিতামাতাকে তোমার কুলের মধ্যে লালন পালন করিও। সুবহানাল্লাহ। এভাবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। 2 নম্বর, ইবাদতের মাধ্যমে সওয়াব পেরেশানি তাদের কবরের মধ্যে পৌঁছানো। তাদের আপনি বেশি বেশি ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি দান সাদাকা করবেন, করে করে পিতামাতার সেই কবরের মধ্যে, তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দেবেন। এটা আপনার 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর কর্তব্য হচ্ছে তাদের বন্ধু বান্ধব ও নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি সম্মান করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে মাঝে মাঝে বাড়িতে এনে দাওয়াত দিয়ে খাওয়ানো, এটা আপনার কর্তব্য। এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে এর নেকি আপনার পিতামাতা কবরের মধ্যে থেকেও পাবে। 4 নম্বর হচ্ছে তাদের বন্ধু বান্ধব ও নিকট, 4 নম্বর বলেছি। 5 নম্বর হচ্ছে তাদের ঋণ থাকলে পরিশোধ করা। এটা আপনার সন্তান হিসেবে, আপনি সন্তান হিসেবে এটা আপনার দায়িত্ব। তারা যদি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের ঋণগুলো আপনি সন্তান হিসেবে তাদের পক্ষ থেকে পরিশোধ করে দিবেন। 6 নম্বর হচ্ছে বৈধ ওসিয়ত পূর্ণ করা। আপনার পিতামাতা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো বৈধ ওসিয়ত করে যায় যে এমুক জায়গায়, এমুক মাদ্রাসায়, এমুক মসজিদে 10 গাড়ি
সিমেন্ট, এক গাড়ি ইট, এভাবে যদি ওয়াদা করে যায়, 10,000 টাকা ওয়াদা করে যায়, 5,000 টাকা ওয়াদা করে যায়, এভাবে যদি কোনো বৈধ ওয়াদা করে যায়, সে ওয়াদা আপনি সন্তান হিসেবে তাদের পক্ষ থেকে আপনি পরিশোধ করবেন। এটা আপনার 6 নম্বর কর্তব্য। 7 নম্বর হচ্ছে তাদের কবরকে বেশি বেশি জিয়ারত করা। কি করা? তাদের কবর জিয়ারত করা, পিতামাতার কবরের পাশে গিয়ে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য কান্নাকাটি করা, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাওয়া। এই হচ্ছে 7টি কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই পিতামাতার 14টি কর্তব্য পালন করে মা বাবার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকের দিদার নসিব করার তৌফিক দান করুক। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। আবার বলি আমিন, আবার বলি আমিন। যে কথাগুলো বললাম, এই এলাকার সন্তান হিসাবে আপনারা অবশ্যই যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। বিশেষ করে আমার আব্বার জন্য জনাব মুস্তাউদ্দিন মেন্ডার সাহেব, ওনার জন্য দোয়া করবেন। আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার আম্মা এখনও জীবিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এক হায়াত দারাজ করে। আমরা পড়ি আমিন। আব্বার কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমরা সবাই পড়ি আমিন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।